বুদ্ধিমত্তা হয়তো একেই বলে। মোহাম্মদ রিজওয়ানকে লোভ দেখিয়ে দারুণভাবে ফাঁদে ফেলল বাংলাদেশ। অতিরিক্ত মুন্সিয়ানা দেখাতে গিয়ে উল্টো উইকেটটাই হারিয়ে ফেললেন পাকিস্তানি উইকেট কিপার। দারুণভাবে প্ল্যান বাস্তবায়ন করলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং স্পিনার তাইজুল ইসলাম। মোহাম্মদ রিজওয়ানকে এভাবে লোভ দেখিয়ে ফাঁদে ফেলার ঘটনা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। ধীরে ধীরে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় গলার কাঁটাটা হয়ে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। দারুণভাবে ব্যাটিং করে টাইগার বোলারদের ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন তিনি। তবে রিজওয়ান নিজেকে যতটা মুন্সিয়ানা ভেবেছেন ঠিক ততটাই বোকা বনে উইকেট হারালেন। দারুণভাবে পরিকল্পনা করে বুদ্ধি খাটিয়ে তাকে স্পিন ফাঁদে ফেললো বাংলাদেশ দল। উইকেট হারিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হলো তাকে। আগের দিন বল হাতে তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশ দল। একমাত্র মেহেদী হাসান মিরাজ একটি সাফল্য এনে দেন ইমামুল হককে ফিরিয়ে। তবে আজ দিনের শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের উপর আক্রমণ করেন বাংলাদেশি বোলাররা। তাসকিন আহমেদের পেস এবং মেহেদী হাসান মিরাজের বোলিং ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। সেখান থেকে একবার জীবন পেয়ে সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান মিলে দারুণ খেলতে থাকেন। আর তাদের জুটি ভাঙতে সেই কার্যকরী সিদ্ধান্ত নিয়ে বুদ্ধির ফাঁদে ফেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাইজুল ইসলাম। আজ 5 উইকেট পড়ার পর সালমান আলী আগার সাথে জুটি জমিয়ে তোলেন রিজওয়ান। দারুণ খেলে তুলে নেন হাফ সেঞ্চুরি। এর মাঝে একবার নাহিদ রানার দ্রুতগতির এক ডেলিভারি পায়ে লাগে তার, তখনই ব্যথা পান এই ব্যাটার। খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে থাকেন। তার সেই উইক জোনটাই টার্গেট করেছিলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। ঘটনা ম্যাচের 90তম ওভারে পায়ে ব্যথা নিয়ে বেশ কিছুক্ষণ সিঙ্গেল নিতে না পারায় বড় শট খেলায় মনোযোগ দেন রিজওয়ান। তার সেই পয়েন্টটাই মাথায় নিয়ে সেই ওভারে ফিল্ড সেট আপ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সে সময় ডিপ কভার এবং স্কোয়ার লেগে দুইজন ফিল্ডার রেখে বাকিদের সামনে নিয়ে আসেন তিনি। বিশেষ করে লং অফ এবং লং অনের ফিল্ডার দুইজনকে নিয়ে আসেন সার্কেলের পাশে, যাতে ব্যাটার এই অঞ্চল দিয়ে বড় শট খেলার জন্য আগ্রহী হন। সেই সুযোগে তাইজুল একটু ফ্লাইটের ডেলিভারি ছাড়েন, যেখানে প্রথমে সামনে বেড়ে ছক্কা হাঁকাতে চান রিজওয়ান, যদিও সেটি কাউ কর্নারে গিয়ে আটকে যায়। এরপর আবার তাইজুল পায়ের সামনে একটি ফ্লাইটের ডেলিভারি ছাড়েন, সেটিও পুনরায় লোভ সামলাতে না পেরে মিড অফে উপর দিয়ে খেলতে গিয়েছিলেন রিজওয়ান। এতেই বিপদে পড়েন তিনি। বল ব্যাটের সাথে ভালো মতো কানেক্ট না হওয়ায় সোজা চলে যায় মিড অফে সামনের দিকে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে, আর ব্রেক থ্রো পেয়ে যায় বাংলাদেশ। দিনের দ্বিতীয় সেশন শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে দলকে এমন সাফল্য এনে দেন তাইজুল। অন্যদিকে বোকা বনে আউট হয়ে বেশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেটে বিশেষ করে টেস্ট ফরম্যাটে এমন ছোট ছোট পরিকল্পনাগুলোই অনেক সময় বড় ব্যবধান গড়ে দেয়। এখানে যেমন ভালো বল করতে হয়, তেমনি উইকেট তুলতে গেলে প্রপার বুদ্ধির সাথে ফিল্ডিং সেটআপ থেকে শুরু করে বোলিং সবকিছুই করতে হয়, যেমনটা আজ দেখা গেল বাংলাদেশের কাছ থেকে।